আসসালামু আলাইকুম। আজকে কথা বলব তামিম ইকবাল খানকে নিয়ে। আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখে তারপর মন্তব্য করবেন। আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরে তামিম ইকবাল খান এবং তার ক্লাব সংশ্লিষ্ট সংগঠকরা অনেক দৌড়াদৌড়ি করছেন মন্ত্রণালয়ে। এছাড়া দেখা করেছেন বর্তমানের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে এবং তারা অভিযোগ তুলেছেন যে বিসিবি নির্বাচনে নাকি কারচুপি হয়েছিল এবং বর্তমান বোর্ড অবৈধ। এই কথাটি অনেকদিন ধরেই তামিম ইকবাল খান বলে আসছিলেন এবং বর্তমানে তিনি এক প্রকার লেগে গিয়েছেন যে তিনি বিসিবি প্রেসিডেন্ট হতে চান এবং আজকে তিনি এক পডকাস্টে বললেন যে সুযোগ পেলে অবশ্যই তিনি বিসিবি প্রেসিডেন্ট হতে চান এবং বর্তমানে তামিম ইকবালের যে অবস্থা বাংলাদেশের মানুষ 99% মানুষ হয়তো তাকে ভালোবাসে না, এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং তার প্রতি মানুষের যে একটা নেতিবাচক যে কথাবার্তা সেটি প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর এটি তখন থেকেই প্রকাশ পেয়েছিল যখন তিনি বাংলাদেশ বিশ্বকাপে যায়নি। তারপরে তিনি বলেছিলেন যে বাংলাদেশের উচিত বিশ্বকাপে যাওয়া। সেই তখন থেকেই তার প্রতি মানুষের একটা নেতিবাচক মনোভাব দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় এবং ব্যক্তিগতভাবে সেই জায়গা থেকে আমি মনে করি ওই জায়গা থেকেই মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং বর্তমানে তামিম ইকবাল কিছু সংগঠকদের নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছেন তিনি বিসিবি প্রেসিডেন্ট হবার জন্য এবং বর্তমান বোর্ডকে ভেঙে একটি নতুন একটা বোর্ড গঠন করার জন্য, যদিও এখানে আইসিসির কিছু রেস্ট্রিকশন রয়েছে। তারপরেও আপনারা যদি দেখেন এবছর ডিপিএল হয়নি। এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে তামিম ইকবাল যে সংগঠক গুলোকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছেন তাদের যে ক্লাবগুলো রয়েছে তারা এবছর পার্টিসিপেট করেনি। বিধায় অনেক খেলোয়াড়রা তারা তাদের প্রাপ্য যে সম্মানী তারা যে ডিপিএল খেলে সেই অর্থগুলো উপার্জন করে সেটাও তারা পায়নি এবং তা থেকেই প্লেয়ারদের মধ্যে একটা অসন্তোষ। তাছাড়া আপনারা দেখেন যে বর্তমান যে কোয়াবের প্রেসিডেন্ট এবং কোয়াবের আরও কিছু সদস্য যারা রয়েছে তাদের প্রতিও জনগণের যে একটা বিরূপ মনোভাব সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। এর কারণ হচ্ছে যখন তামিম ইকবালকে বিসিবির একজন পরিচালক দালাল বলে ফেসবুকে পোস্ট করেছিলেন, তখন মোহাম্মদ মিতুন তার একটি প্রতিক্রিয়া দেখেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় যে এটা কখনো ঠিক হয়নি এবং সংবাদ সম্মেলন দেখেছিলেন। তখন অনেক ক্রীড়াপ্রেমী এবং বাংলাদেশের সাধারণ জনগণ ভেবেছিল হয়তো তামিম ইকবাল হয়তো মোহাম্মদ মিঠুনদেরকে পিছন থেকে বলেন এবং তাদেরকে শিখিয়ে দেন। এই ধারণাটাই বাংলাদেশের মানুষের মাঝে রয়েছে। সেই জায়গা থেকেই বাংলাদেশের যে ক্রীড়াপ্রেমী এবং সাধারণ মানুষ তাদেরকে দালাল ট্যাগ দিয়েছে। আমি জানি না তা কতটুকু সত্য এবং বর্তমানে তামিম ইকবাল যে বাংলাদেশকে বিশ্বকাপে পার্টিসিপেট করার জন্য বলেছিলেন, তিনিই তো 2023 সালে পার্টিসিপেট করবেন না বলে তিনি যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই জায়গা থেকে তখনকার যে তৎকালীন প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে রিকোয়েস্ট করেছিলেন পার্টিসিপেট করার জন্য। আর এবছর যখন বাংলাদেশের নিরাপত্তার একটা প্রশ্ন এবং বাংলাদেশের জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে তারা বের করে দিয়েছে কোনো কারণ ছাড়াই, তখন তিনি স্ট্যান্ডটা নিলেন বাংলাদেশের এগেনস্টে। সেই জায়গা থেকেই বাংলাদেশের যে জনগণ রয়েছে সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষ তারা তার এগেনস্টে অবস্থান নিয়েছে।